সবাইকে ওয়েলকাম করছি মাছ ডিলেটে। আজ আমি ক্যাপসিকাম দিয়ে পাবদা মাছ রান্নার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। এই রান্নাটি দেখতে খুবই কালারফুল হয় এবং খেতেও খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। আমি এখানে পাবদা মাছ নিয়েছি, 8টির মতো আমি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি মাছগুলো তেলে ভেজে নেব। সবগুলো মাছ তেলে হালকা করে ভেজে নেব। পাবদা মাছ তো খেতে খুবই ভালো লাগে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার ওই একই তেলে আমি দিয়ে দেব আস্ত জিরে এবং তেজপাতা, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট একসাথে আমি বেটে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেব, যাতে পরবর্তীতে যে আমি মশলা ব্যবহার করব সেগুলো পুড়ে না যায়। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। সবগুলো মশলা এবার আমি ভালো মতো কষিয়ে নেব। মাছ রান্নার মশলাটা যতটা কষানো হবে ততই মাছটার স্বাদও বেড়ে যাবে। আমি এবার দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এবার এইভাবে টুকরো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি এখানে 2 রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি, হলুদ এবং লাল। ক্যাপসিকামগুলোকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেব, যাতে জলটা ফুটে ওঠে সে পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে আসলে আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে হালকা কেটে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। হালকা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিলে এই রান্নাটি খেতে খুবই ভালো লাগবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে এবার দিয়ে দেব দারুচিনি গুঁড়ো এবং ধনেপাতা কুচি। আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এবং রান্না করতেও খুব কম সময় লাগে। আমার রান্না হয়ে গিয়েছে, এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দেখতে খুবই কালারফুল হয় এবং খেতেও খুবই ভালো লাগে। আশা করি সহজ রেসিপিটি সবার ভালো লেগেছে। নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।